আমি তোমাকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। তা সত্ত্বেও তোমার মনে আমার প্রতি ভালোবাসার সম্মান আজ অবধি আছে। এতে কিন্তু তোমার কোনো রকম ভুল ছিল না ছোটদি। এই সব বদমাইশি কিন্তু তান্ত্রিক করেছিল। একদিন না একদিন তুমি সত্যি জানতে পারবে, সেই জন্যই আমি চুপ করেছিলাম, কিচ্ছু বলিনি আমি দিদি। তুমি যে আমাকে এসে একদিন ফিরিয়ে নিয়ে যাবে সেটা আমি একদম নিশ্চিত ছিলাম। তখন আমার দাদা আমাকে জোর করে দুবাইতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এখন বুঝতে পারছেন তো কত বড় একটা দুর্ঘটনা ঘটাতে যাচ্ছিলেন আপনি? আপনার টাকার চাহিদার জন্য আপনি রূপার জীবনটা কেন শেষ করতে যাচ্ছিলেন? আপনার সংসারের জন্য আপনি নিজে খাটুন, নিজে টাকা রোজগার করুন, যেটা আপনি কোনোদিন করেননি। আপনি শুধু নেশা করে নিজের সংসারটাকে শেষ করেছেন, আর এখন আপনি আপনার নিজের বোনের বলি দিচ্ছেন। আমি এটা বুঝতে পেরে গেছি ম্যাডাম, খুব বড় ভুল করতে যাচ্ছিলাম। এরপর থেকে আর করব না আমি। আপনি যদি ওই সময় না আসতেন আমার বোনকে আমি আর পেতাম না ম্যাডাম। আপনি আমাদের খুব উপকার করলেন ম্যাডাম। এখন আপনার বদ অভ্যাসগুলো ত্যাগ করে কাজ করুন, সবকিছু ঠিক হয়ে যাবে। যদি আপনি অন্য কোনো জায়গায় কাজ না পান তাহলে আমার সঙ্গে এসে কথা বলুন, আমি আপনার কাজের ব্যবস্থা করে দেব। ঠিক আছে ম্যাডাম, আসছি। রূপা, আমি আসছি। ছোটদি, তোমার জন্য কফি বানিয়ে আনি? ঠিক আছে ছোটদি, আমি ব্যাগটা রেখে কফি নিয়ে আসছি। সোনা, বস। আগে দিদিকে কফি বানিয়ে দিতে হবে। কি ব্যাপার, একটা চটি দেখা যাচ্ছে, আর একটা চটি কোথায় গেল? ও, কুকুরে মুখে করে নিয়ে গেছে বোধহয়, না হলে অন্য কেউ নিয়ে গেছে।